বাড়ার কথা বলছি নাকি তো আমার সামনে? ওসব বাংলা খোঁজ খবর নিয়ে দেখা অন্য জায়গায় লাইন ফাইন আছে, নাহলে দু চিপি মদ খেয়ে আর বউকে একটা চড় মেরে সে বউ মায়ের বাড়ি চলে গেছি আর আসতে চাইছি না, এর বিশেষ কোনো কারণ আছে? এসব নাম খান আছে বুঝলি তো, বলছি বলে রাগ করিস না। বাড়ি গেলাম তোর মা বাবা যে কাকুতি মিনতি তোর বউ মাকে নিয়ে, এটা তো দেখছি তারা খুবই ভালোবাসে তোর বউকে। হ্যাঁ ভালোবাসে তো, আমিও তো ভালোবাসি। তাহলে ঘর মাঝে তার মাসি তাকে লিয়ে গেল কেন? আমার বউকে এখন আমার শাশুড়ি জন্ম দিয়েছে, এখন আমার শাশুড়ি যা বলবে তাই হবে। বাড়ার কথা বার্তা রে ভরা, শাশুড়ির গোষ্ঠীর গুদ মেরে দেবার প্লেয়ার রে ভরা আমি। তুই তাকে বিয়ে করছিস, তুই যা বলবি তাই হবে, শাশুড়ি যা বলবি তাই হবে নাকি? হ্যাঁ তা বালছিল নিয়ে তো পালিয়ে গেছে, তখন আবার কি করবে? এখন তার কিছু করার নাই, করার আবার নাই, বহুত কিছু করার আছে। শ্বশুর বাড়ি যেতে আমার ভয় লাগছে, আমার যে শাশুড়ি রেগে মেগে আছে, আমার ভয় লাগছে একটাই, ওখানে যদি যাই আমাকে যদি আটকে রেখে দেয়, ঘা কত দেয়, যে আমাদের বাড়িতে যদি ফোন করে বলে যে আর বিয়ের সাথে তোমার ছেলের সাথে দেবো না, 12 লাখ টাকা এখানে নিয়ে আসো, তোমার ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে যাও, সেই ভয় আমি যাচ্ছি না। ভরে দেবো 12 লাখ ভরে দেবো। কোন দিকে ভরবো বুঝতেই পারছিস, তোর শাশুড়ি ওই 3 কোলা বাকুড়িতে 12 লাখ ভরে দেবো। তোমার সাথে তোর শ্বশুর বাড়ি আমি তোকে নিয়ে যাবো সাথে করে। যাওয়া যাবে না, ওখানে মুশকিল আছে। 500 লোক আমি ঠিক যোগাযোগ করে যাবো, তো কত চিন্তা নিতে হবে না ভাই, যা করার আমরা করবো, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। তুই এখন আমার সাথে ক্লাবে চল, তোর দরকার আছে ক্লাবে চল, বন্ধ বাদে তাইলে বলছি তোর ভাই আমি তোমার দায়িত্ব লিখি, তো চল না তুই ক্লাবে চল না। বেশ ঠিক আছে চলো আয়। আপনারা কে? বোকাচোদা আমি এই ক্লাবের সেক্রেটারি বে। নমস্কার সেক্রেটারি সাহেব। তোরা কারা বে? এখানে কি করছিস ক্লাবের ভিতরে? এই কি বে, কারা বে তোরা? নাম আমার মরুভূমি, আর আমার এই ভাগ্নের নাম হচ্ছে বালি। তাই এখানে ক্লাবের ভিতরে কি বলছিস? আর টিভি চালাইতে কে বললে তোকে? আমাদের সাদা উস্তাজ। সাদা কুকুর তোদিকে লিয়েছে? কুকুর বলছো কেন? সাদা। হ্যাঁ সাদা মুখো। সে ওই তো কালুকে খুঁজতে গেছে। এই তো কালু। এটা হাসা কে লবে? গুরুদেব আপনি হাসবো না আপনাকে দেখিয়ে? কাকা ভালো আছেন গো? এই শালারা জুটিছে কোথা থেকে রে? গাল দিও না, মরুভূমি থেকে এইছি। আমার মনে বলছে তার কাটা আছে। আসে শালা আমার পারমিশন না নিয়ে যাকে থেকে ক্লাবে ঢুকতেই বা দেয় কেন সে? সেইটাই তো। রাগ করছেন নাকি আপনি? তাহলে পালাবো। তা পালাবি না তাকে বাল ছিড়বি নাকি তুই? ভাষা খারাপ করেন না, ভাষা খারাপ করেন না। কত আধার কার্ড দেখা দেখিনি? আধার কার্ড নাই তো। কি আছে? ভোটার কার্ড আছে? কিছুই নাই, কোনো ডকুমেন্টসই নাই, বিনা ডকুমেন্টসের তৈরি আমরা। তাহলে নিশ্চয়ই বর্ডার ক্রস করে এইছিস। মরুভূমি থেকে এইছি। মরুভূমি করছিস না? মরুভূমি থেকে এইছিস তুই? শালাদের কি ব্যাপারটা কি বলতো? ব্যাপার কিছুই নাই, এক বাসন ভাত আর 4টে মুড়ি। যে আমাদেরকে খেতে দিবে সে যদি হাগে তার গুটাও ফেলে দেবো। নিচে বলে সত্যি করে? মিথ্যা কথা বলার লোক আমি লয়। বাপ দাদা 14 পুরুষ সত্যি কথা বলার জন্য আজ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। আর আপনি তো ভালো করে জানেন সত্যি কথার 2 পয়সা মূল্য নাই বাজারে। আমি জানি তো, আমি না খাইলে একটা ক্যান্সারের সৃষ্টি হবে। এই তো আমাদের গুরুদেব। গুরুদেব মারাইতে এসে। গুরুদেব তো আমি বে, কালু উস্তাজ। আপনি যেই দুটো লোকের খোঁজ চেয়েছিলেন এরাই সেই ব্যক্তি, তাই নাকি? জি উস্তাজ। তা এতক্ষণ তোদের বলতে খেয়েছি যে আমরা থাকবো, খাবো দাবো, ক্লাবে থাকবো। তা আপনি তো জিজ্ঞেস করেন, এসি তো উল্টো পাল্টা করছেন। আচ্ছা বেশ ঠিক আছে, তোদের সাথে পরে কথা বলছি। তোরা এখন টিভি দেখছিলি, টিভি দেখ, আমাদের একটু কথা আছে, আমরা বলে আছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। চ বাড়ি চ। মামা গো। হ্যাঁ বল ভাগ্নে। আমার মন বলছে এরা মস্তান ফাস্তান হবে। সেই রকমই মনে হয়েছিল ভাগ্নে। কোনো অসুবিধা হবে না তো মামা? অসুবিধা হলে পালাবো তা কি রে ভাগ্নে। এখন চাইতে খেতে পিনতে পেলাম, এরই থেকে দেখি না কি কদর হয়। ঠিকই বলেছো মামা। সেই সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ভাতও খেতে আসেনি। তাহলে গেল কোথা সে? সেইটাই তো আমি মনে করলাম হয়তো রাত না করেছে, দুপুরের দিকে বাড়ি আসবে, কিন্তু দুপুর ঘুরিয়ে বিকাল হয়ে গেল, এখনো বাড়ি আসেনিও। তুমি একবার গিয়ে দেখো। এইসব আমার আর ভালো লাগছে না। তুই শালা গেলই বা কোথা তাহলে? গালাগালি না করে একবার খুঁজে দেখো না। স্কুলে তো দেখলে না কোন বাড়িতে দুইটা বিচু। এমন একটা হার হাবাতে মেয়ের পাল্লায় আমার ছেলেটাকে ফেলে দিলে, আমার ছেলের জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মানে কোথায় কিছু নাই, উঠকো ঝামেলা করে আবার লিয়ে পালাই। তুমি আগে যদি তোর মা বাবা এসে আমার সাথে ঝগড়া করে যদি তোকে লিয়ে পালাইতো না, আমার জানটা বাঁচতো। আমার মা বাবা তো আর মানুষ নয় বলো, যে তারা কারণ এসে ঝগড়া করে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। তারা তাদের বিটির বিয়ে দিয়েছে সংসার পাতি করার জন্য, সংসার ভাঙার লেগে নয়। কি আমার সংসার করে নিল, বৌমাটাকে ভালো করে রাখতে পারলি না। মুখের ভাষা খারাপ করতে আমাকে বাধ্য করবে না বলে দিচ্ছি। আমি বৌমাকে কি করে ভালো রাখবো? হ্যাঁ আমি কি বৌমার ঘরে জানতে ছিলাম নাকি? সে তার ভাতারের সাথে কি করেছে না করেছে সে চলে গেছে, এটা আমার কি দোষ? এখন আমার সাথে চিল্লাতে না করে একবার বাইরে দিকে খোঁজ নিয়ে দেখো ছেলেটা কোথায় আছে। ও শালা মরি যাক, আমি আমার ছেলে কিসের লেগে মরবে? আমার ছেলে ওই আমার বেটার বউ মরুক, ও যেমন লাগে সতীন লাগে মরলে আমার ছেলে জানটা হালকা হবে। তা
লেগেই তো আমার ছেলেকে পথের খাপা হয়ে তৈরি বেড়াইছি। আর সে সত্যি মাগি নাম এখন ঘরে হুলি করছি। তুমি কি করে জানলা বৌমা নাম করছে? ওরে টাকলা চুদা পুরো মুখে মিনছে। 27 দিন হলো বিয়ে হয়েছে, এখনো গায়ে থেকে হলুদের গন্ধ যায়নি। আর সেই বৌমা কিনা ভাতা ছিঁড়ে মায়ের বাড়িতে পড়ে আছে, নিশ্চয়ই কোনো পরপুরুষ তার সাথে আছে। তাই নাকি? এরকম যদি হয় বৌমাকে বাড়ি ঢুকতে দেবো না তো। এখন ছেলেটাকে খুঁজে আনো, সে তাকে ঢুকতে দিবা কি না দেবা সেটা পরের কথা। এখন ছেলেটাকে খুঁজে আনো। ছুরিরা নাংলি ঘরে হুলি করবার, এদিকে ছেলে আমার কেন্দ্রে মরবি। যখন আমার বউকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যায় তখন একটা কথাই বলে দিয়ে গেছে যে তুমি গিয়ে লিয়ে আনবা। তা তুই যা, তুই আর তোর বাবা যা দিয়ে লিয়ে গা তোর বউকে। দাঁড়া, বুঝতে পারছি না কেন কালু ভাই তুমি বলো দেখিনি। হ্যাঁ, আমার শাশুড়ি যা বদমাস মহিলা, আমি যদি একা একা আমার বউকে আনতে যাই না, আমার বিচি গরম করে দেবে মেয়ে দিয়ে। বাবা বাবা লো, তাহলে পাকা পাকা পাহাড়ি শাশুড়ি তো তোর। পাকা 12 চিদি রে ভাই, কি আর বলবো বল। মাঝে কেন ভাই একা পালি চিদা গুরু বড় সবসময় গাল দিও না তো বড়। তুমি বউ পালি গেছে তো ওকে আনতে বলো, আমাকে কেন গাল দিচ্ছ তুমি সবসময়? বে এটা গান মারাকে হাঁচিস, একটা সমাধান বাই করতে হবে না লাগবে। হ্যাঁ, কি সমাধান বাই করবো বড়? ওর শাশুড়িটাই পাক্কা বুঝছো, যা বুঝা গেছে ওর কথাবার্তাতে। সে মাগি মেয়ের বিয়ে দিয়েছে, স্বামীর বাড়িতে মেয়ে থাকবে, সুখে সংসারে ঘর সংসার করবে, টুকি তাকে একটু ঝগড়া অশান্তি হলে সেটা সে বুঝিয়ে দিবে। সেই সমস্ত না করে মেয়েটাকে হুটুম করে চাগিলি চলে গেছে। চাগিলি যাওয়ার মানে কি বড়? আবার কি বলতে চাইছি যে ওকে যেই আনতে বলিছে? হ্যাঁ ফুটো, তোকে একা যেতে বলিছে নাকি? হ্যাঁ, তাহলে এইখানেই বুঝলাও ওকে একা কেন যেতে বলিছে। নিশ্চয়ই এর মাঝে কোনো গুড়মধু লুকানো আছে বড়া। আচ্ছা 14 দিন হলে লেগে গেছে, কোনো পাঠাবার কোনো নামও নাই, একবারও ফোনও করেনি। আর আমি ফোন করলেও তুলছে না। এই ব্যাপারে তোর আব্বা কি বলছে? ওরা বাবা আমাকে অপমান করেছে, আমি বাড়িতে মন নিজের খারাপ করে বসে থেকে বলি, সেদিন মা অপমান করেছে, আব্বা অপমান করেছে। এখন আমি কি করবো বাবা, কিছুই বুঝতে পারছি না। গান মারবো বাবা, তুই অন্য মেয়েকে বিয়ে করলি গা? বালের মতো কথা বলছি নাকি? তুই অন্য মেয়েকে বিয়ে করলি গা? হ্যাঁ কপালে সেটা এখনো খাতা কলমে ওই মেয়েটাই আর বউ। এই যদি ওই মেয়েটাকে ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করলে ইয়ার কি হবে জানিস তো? বাল হবে, কিছুই হবে না। বড়া ছোড়া, আমার আইন কারণ কিছু বুঝিস? এই ফুটো শাশুড়ি থানাতে গিয়ে যদি ফুটোর নামে নারী নির্যাতনের যদি মামলা দেয়, যদি 302 ধারা যদি কেস এর নামে ঠুকি দেয়, তাহলে এ যেখানেই থাকবে একে পুলিশে পাকড়াও করে লিগে রাত 12টায় রিমান্ডেতে ফেলিয়ে উনায় সিদ্ধ গরম ডিম ভরে দেবে। বাবা লো, বিয়ে করা তো তাহলে কঠিন জ্বালা গো বড়া কালু ভাই। তা জ্বালা নাই বড়া, একটা মেয়েকে বিয়ে করে সে ভাত খাবে না, কেন আসবে না, কি বিতান্ত, সে বিভিন্ন রকম ক্যাকিটি ব্যাপার আছে বড়া। উনায় সিদ্ধ গরম ডিম ভরে দেওয়া মানে তো বিশাল ব্যাপার। সেই জন্যই তো ভাবছি বড়া, যা হোক একটা কি ব্যবস্থা করবে এর লিগে। আমি কি বলছি জানো কালু ভাই? বল কি বলবে? বলছি 2-4টে মাথায় মাথায় লম্বা চওড়া শরীর স্বাস্থ্য দেখি লোককে যদি ধরলিয়ে যেই যদি বলা হয় আমরা পার্টির লোক, পার্টি থেকে এইছি, একটা ফয়সালা করে মেয়েটাকে লিয়ে যেতে, তাহলে কেমন হয়? ভালোই হয় বড়া। তাইলে তাহলে বুঝলা কালু ভাই, এইভাবে যদি 2-4টি লোক যদি লিয়ে হয় তাহলে পাঠাই তো পারে, তারপর চলো কেন? সে তো যাবোই রে বড়া, তার লোকটাকে তো ব্যবস্থা করতে হবে না, করতে হবে না বল? করো ভাই, তোমার তো চেনাশোনা ভালোই আছে লোকের সাথে। শোনো গুরু, চিন্তা ভাবনা না করিয়ে 2-4টি লোক কাকে কাকে নেবা আমি নাম বলে দিচ্ছি, তাকে তাকে লিয়ে চলো ইয়া শ্বশুর বাড়ি। কাকে নেবা? দেখো গুরু, পাঁচু মল্লিককে নেবা, উকিল ঘোষকে নেবো, সাথে নাইডু পালকে নেবো। গুরু আমি ছোড়া খাবার লোক, ওরা সমাজের মাঝে কথা বলতে পারবে তাই? তাহলে বড় কাকে নিয়ে যাবো? আমরা 3 জনে যাই না লিছো? তাহলে চলো, তাহলে আমি কিন্তু যাবো তোমাদের সাথে, আমি বাড়ি ঢুকবো না, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তোমরা এনে দেবা। গুদমুকু, আমরা বিয়ে করেছি তাই আমাদের সাথে মেয়েটাকে পাঠাবে, তোকে না দেখলি পারে এর কপালে চিদা, তুই যাবি বে? আমি বলছি তো আমি যাবো, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো বলছি। তো বাইরে কেন দাঁড়াবে? তুই আমাদের সাথে ভিতরে ঢুকবি কি তোর শ্বশুর বাড়ির ভিতরে? তুমি বুঝতে পারছো না, আমার শাশুড়িটা বিশাল ডেঞ্জার। যতই ডেঞ্জার হোক আমি একাই পুঁটকি গরম করে দেবো তোমার শাশুড়ি। লাকি মাছি লাইবে হয় যাবে। শালা দুদিকে দুটো ভাত কাপড় দিলাম, একটা পোশাক দিলাম, পইতে পারে সব ডায়লগ মারি আমাদের কাছে। তুই কথাটা শুনতে ধৈর্য? গরিব মানুষের কথা না বাসি হইলেও মিষ্টি হয়। আমি তোমাদের সব কথাই আড়ি পেতি জানলা দিয়ে শুনেছি। আর এই ছেলেটার সাথে ইয়ার আগে আমার সাথে একবার দেখা হয়েছিল, গাছতলায় বসে বসে বইয়ের লেগে কাঁদছিল। ইয়ারা কি বলছে ফুটো, ঠিক বলছি না ভুল বলছে? হ্যাঁ হ্যাঁ, না না, ও আমাকে চিনে, ও গাছতলায় বসেছিলাম সেদিনকে, আমাকে বলছিল 20 টাকা দিতে মুড়ি চপ খাবে, আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। বেশ বল তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি আপনারা তো আমাকে ভাত কাপড় দিয়ে ক্লাবে রেখে দিয়েছেন আপনাদের উপকার করার জন্য, কি ঠিক তো? হ্যাঁ, আমরা যদি হাগে তুলি গিয়ে ফেলে আসবি? অফকোর্স, কেন নয়, অবশ্যই। শালা বৈদ্যর কথা বলার অ্যাক্টিং তো খুব ভালো রে তোর। আগে কোনো যাত্রা পালায় অভিনয় করতিস নাকি? মানুষকে বুঝাইতে না আমি পানির মতো পারি, সেই জন্যই বলছি 5টা লোককে খুঁজার দরকার নাই। তোমার ওই বন্ধুর সাথে আমাকে নিয়ে চলো সাথে করে, ওখানে গিয়ে শুধু 4টি ডিম, 2টো মিষ্টি, 1 কাপ চা খাই দেবে, একটা গোলফ্লেক্স সিগারেট খাই দেবে। আমি এমন ভাবে ওই ছেলেটা শাশুড়িকে বুঝিয়ে দেবো না, পানির মতো ওর সাথে পাঠিয়ে দেবে। আর যদি না পাঠাই? যদি না পাঠায় আপনারা 3 জনে ওখান থেকে মাইতে মাইতে আমাকে এখানে নিয়ে আনবেন। বাবারে, এত বড় গ্যারান্টি দিয়ে কথা বলছি, তুমি সত্যি করে তুমি গেলি চলে আইবে? সাথে করে নিয়েই তো চলো। কই চো মাঙ্গানো হয় দেখছি, চো চো। এই অবস্থাতে গুরু, তাই এই অবস্থাতে যাবো না, তাকে আবার সালোয়ার কামিজ পিন্দি যাবো নাকি? বেশ ঠিক আছে চলো। ফুটু কি বলছিস? আমি তো কালু ভাই বউ পাগলা বিবির গোলাম, আমার বউ পেলেই আমি আনন্দ। আমাকে যে অবস্থা আছে সেই অবস্থাতেই যেখানে বলবে সেখানেই যাবো। তাহলে তো বেশ ফাইন, চলো। যদি না আসে না, সালারে ডায়লগ ছাড়িয়ে দেবো মুখে ঘুষে মেরে। চবে হ্যাঁ, হাসছে বুকা চলে চো। আসেন আসেন আসেন।